সো গাইস ফাইনালি আবারও চলে এলাম বাংলা গানের উপর একটি লিরিক্স ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা গানের উপর একটি লিরিক্স ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই লিরিক্স ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে গাইস, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.16 সেকেন্ডে চলে আসতে হবে। 17.16 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর 3 ডটে টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটিতে টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, এখান থেকে 3 ডটে টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই জায়গাটিতেও আপনাদেরকে আরেকটি ফটোকে অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর 3 ডটে টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তো গাইস এই ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। গাইস আপনাদেরকে 17.17 সেকেন্ড অবধি আপনাদেরকে এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তার জন্য গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে আরেকবার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে কপি 15 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 15 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, এই 15 লেয়ারকে পেস্ট করার পর আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি।
ওকে, তো গাইস এই চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। টেক্সটের লেয়ারটিকে টাচ করার পর নিচে এডিট টেক্সের ওপর টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। এখান থেকে আপনারা ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন। আর তাহলে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটিকে ইউজ করেছি সেই ফন্টটির লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারবেন। তো গাইস এই টেক্সটের লেয়ারগুলিতে তারপর আপনাদেরকে আর কিছু করা লাগবে না। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 17.17 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.16 সেকেন্ডে চলে আসতে হবে। 17.16 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোগুলিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।